আব্বাস সিদ্দিকী, অপরদিকে আপনি হঠাৎ করে এরকম? দেখুন, আমি তো প্রায় বাংলার বিভিন্ন সময়ে এসে যেরকম আমার ডিউটি সেদিকে আমাদের অফিসে অনেকদিনে আমার আসা হয়নি এখানে মানুষের পরিষেবা দিতে। আপনি এখানে প্রায় 1 ঘন্টা ধরে আছেন, দেখছেন, অনেক ভিডিও করেছেন, প্রচুর মানুষজন আসলো, তাদের সিগনেচার থেকে শুরু করে তাদের রেকমেন্ডেশনের অনেকের ব্যাপার আছে, সেগুলোর জন্য আসলো, সেগুলো আমরা দিয়েছি। আর বড় ভাইজান আজকে জানেন আপনারা বিশ্ব মানবতার প্রতীক, যিনি সর্বকালের শ্রেষ্ঠ মহান পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আবির্ভাব দিবস বা আগমন দিবস, পৃথিবীর বুকে তিনি আজকে পদার্পণ করেছিলেন। তো তার আজকে যেহেতু তিনি পদার্পণ করেছিলেন, সেই জন্য সারা পৃথিবী আজকে খুশি মানাচ্ছেন, ভাঙড়ের মানুষ আজকে খুশি মানাচ্ছে। ধর্মীয়ভাবে এখানে একটা ধর্মীয় সভা আছে, সেই সভাতে তিনি আজকে এসেছেন। গতকালকে বাহারুল ইসলাম, যিনি জেলা পরিষদ, তিনি বললেন যে নবিয়ানা মেম্বারে আব্বাস সিদ্দিকী রাজনীতি করতে আসছে। ওদের মতো বোকা বোকা কথা কেন কথা বলছে? যদি প্রশ্ন করা হয় তাহলে রমজান মাসে যে ইফতার খেতে গিয়ে মাথায় ঘুমটা কেনে মাথায় টুপিতে বসে সারাদিন হয়তো রোজা রাখনি, সেগুলো কি ছিল? প্রশ্নগুলো অনেক কিছু হয়ে যাবে। ওদের কথা যত কম বলবেন তত ভালো। বামেদের সঙ্গে আপনাদের জোট কত? যেহেতু আপনি দেখুন, আমি 2021 সালে আমরা বাম কংগ্রেস আইএসএফ জোটে এসেছিলাম। আমরা 2026-এ আমরা চাইছি জোটটা তাড়াতাড়ি হোক, মানুষের কাছে পৌঁছাক, মানুষ যাতে করে বুঝতে পারছে এখন যে একটা বিকল্প খুঁজছে, বিজেপি তৃণমূলকে হারাতে হবে, তাই বিকল্প শক্তি হিসেবে আমাদেরকে ভাটফন্ড আমাদেরকে গড়ে তুলতে হবে। বিজেপি তৃণমূলের বাইরে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সেখানে লেফট ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএসএফ, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক দল যারা বিজেপি তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে, তাদেরকে নিয়ে আমরা জোট করতে চাইছি। আমরা প্রথম পর্বের চিঠি বামের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু স্যারের কাছে পাঠিয়েছি। প্রয়োজনে আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা ওয়ে আউট বার করবো। যদি বামফ্রন্ট না জোট করে, আপনারা কি এককভাবে লড়াই করবে? প্রথম কথা হচ্ছে, যদি জোট না করে প্রশ্ন আসবে কেন জোট করবে না? যেহেতু মানে ঊর্ধ্বতর লেভেলে বাম যদি না জোট করে প্রশ্ন আসছে না, আমি আশা করবো জোট করবে। কারণ তৃণমূলের দ্বিতীয় কথা হচ্ছে, আমরা রাজনীতির ময়দানে এসেছি, যে ইলেকশন গুলো আসবে কন্টেস্ট আমাদের করবো। চলার মধ্যে যারা সাথে সাথ দেবে চলবো, সাথে একসাথে, নালে একলা চলো। ভাইজান অনির্বাণ হাস্যকর ব্যঙ্গ ভিডিও করেছেন, আপনারা দেখেছেন। দিলীপ ঘোষ থেকে, শতরূপ থেকে, এমনকি আরো অনেক নেতাদের নিয়ে ব্যঙ্গ একটা ভিডিও করেছে এবং অনেকে কেস করেছে, সেটা নিয়ে আপনার মতামত? আমি সত্যি আমার সময় হয়নি দেখে একটা, এই যারা তৃণমূলের নেতারা যা ব্যঙ্গ করছে, যা নাটক করছে, ওই দিকে সময় পার করতে পারছি না। গতকাল বিধানসভার মধ্যে সে দ্বিতীয় পর্বে রিসেসের পরে চোর এক তৃণমূল বলছে 1 2 3 4 বিজেপির সবাই চোর, আবার বিজেপি বলছে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আর আমি মধ্যখানে বসে বসে দেখছি চলছে। এরা বলছে কি ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, আর এরা বলছে চাকরি চোর গদি চোর। এ বলছে মমতা চোর, টিএমসি চোর, আবার ওরা বলছে মোদি চোর, টিএমসি চোর। এই নাটক কালকে চলেছে। এই নাটক দেখতে দেখতে ভাই আমার সময় পার হয়ে যাচ্ছে। অনির্বাণ বাবু তার নাটক দেখার সময় আমার হয়ে ওঠেনি। ওয়াকআপ বিলের পর এসআইআর, এটা কি ভোটের ধরা কল? তবে এই নিয়ে অনেক আলোচনা আছে। আমি যে ছোট্ট কথা বলবো, দেখেছো নওশাদ সিদ্দিকী সুরে সুর মিলাচ্ছে। আমি একটা কথাই বলি, রাজ্য সরকারের অনেক নেতারা কি বলছে এসআইআর হতে দেবো না, কিন্তু ইসিআই এর সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, মেল করলো নবান্নকে যে আমরা এসআইআর করবো এই মর্মে। তো নবান্ন তড়িগাড়ি ফিজিক্যাল মিট দূরের কথা, ভার্চুয়াল মিট করলো চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, আপনার রেসপেক্টেড মনোজ পাং স্যার, সমস্ত ওয়ার্ল্ড ডিস্ট্রিক্টসে যত ডিএম ছিলেন তাদের সাথে মিট করলেন যে ইমিডিয়েট আমাকে তথ্য দাও। ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, AERO, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, কত শূন্য পদ আছে তারা 600 বা যেগুলো শূন্য পদ আছে তাড়াতাড়ি পূরণ করতে হবে। মানে এটা কি তাড়াতাড়ি করছে? এরা এসআইআর করা, এরা বলছে এসআইআর করতে দেবো না পাবলিকলে, আবার এরা এসআইআর করার জন্য অফিসার 600 শূন্য পদ, 600 এখন অফিসার লাগবে এসআইআর করতে গেলে ফুল প্লেজে পশ্চিমবাংলা, দ্রুততার সাথে করছে। আবার তো দেখলাম একটা ফেসবুকে পোস্ট, সত্যতা এখনো যাচাই আমি করিনি, 374 কোটি টাকা মতো নাকি বরাদ্দ করেছে এসআইআর করতে গেলে এই টাকা লাগবে।
রাজ্য সরকার, মানে বুঝতে পেরেছেন সাপ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ছাড়ছে। আমি একটা কথা বলি, ইতিপূর্বে ভারতবর্ষে 12 থেকে 13 বার এসআইআর হয়েছে। 2002-এ ওয়েস্ট বেঙ্গলে লাস্ট এসআইআর মানে এই ধরনের হয়েছে, 28 লক্ষ নাম বাদ করেছিল, তখন হয়ে চিৎকার চেঁচামেচি হয়নি তো? আমি আজকের দিনে বলছি এসআইআর পদ্ধতি মেনে হবে, আশা করব। যদি পদ্ধতির বাইরে গিয়ে কাউকে ডিভোটার হ্যান ত্যান ঘোষণা করে, আমরা লড়াই চলবে। কিন্তু প্রশ্ন একটা, যে মমতা ব্যানার্জি বলছেন এসআইআর হতে দেবো না, বা তার দল বলছে, তাহলে কেন অফিসার নিয়োগ করছে? আর কিছু লোক চিৎকার করছে এসআইআর করে নাকি এ করে দেবে, হ্যান করে দেবে, তেমন করে দেবে। তাহলে আমি তার প্রশ্ন এটাই, তাহলে কি করবে? আপনারাই বলুন কি করতে হবে। যদি বৈধ কিছু কথা হয় তাহলে সেই তাদের পরামর্শ অনুযায়ী চলবে। আমার কথা নাকি অনেকের পছন্দ হয়নি। আমরা একটা কথা বলেছি যে আতঙ্কিত হবেন না। আমার প্রশ্ন এটাই, কদিন আগে দেখলেন না এসআইআর এর আতঙ্কে একজন মারা গেছে, তাহলে লাভটা কি হলো? তার যার মারলো তার পরিবারের লোক গেল তো। আপনি আমি মাথায় দিয়ে হেডেক নিয়ে এসআইআর করে দেবে, এসআইআর করে দেবে, এসআইআর করে দেবে, সারাদিন যদি 24 ঘন্টা মাথায় নিয়ে চলি, সমস্যা থেকে উতরাবেন কিভাবে? এসআইআর তো আটকাতে পারবেন না। আর্টিকেল 222, আর্টিকেল 324, আর্টিকেল 324 ইলেকশন কমিশনকে পাওয়ার দিয়েছে কনস্টিটিউশন, আপনি আটকাতে পারবেন না। তাহলে আপনি যদি হেডেক নেন, এক্সট্রা হেডেক নেন, কি হবে? সিএনআরসি করে তাড়িয়ে দেবে। দেখুন সিএনআরসি তো হয়েছে, কজনকে তাড়িয়েছে আর কজন নাগরিকত্ব পেয়েছে। আর মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার বুকের ওপর এনআরসি হবে, আমার বুকের ওপর সিএ হবে, বলেছিল না? সিএ হয়ে গেল তো। মমতা ব্যানার্জি শুয়ে পড়লেন, তার বুকের ওপর হলো তো। এসআইআর গল্প শোনালো, দেখবেন এসআইআর করতে মমতা ব্যানার্জি আগে দেবে, এটা মাথায় রাখবেন। আমাদের বক্তব্য হচ্ছে আতঙ্কিত হবেন কেন? আপনি আতঙ্কিত আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে সমাধান কিভাবে করবেন? দেখবেন অনেক সময় টেনশনে পড়ে গেলে মোবাইলে লক, আমাদের সবার প্যাটার্ন লক, সংখ্যাতে লক থাকে তো, খুলতে পারে 3-4 বার করে মারতে, তারপরে খুলে, মাথায় চাপ পড়ে গেলে। তা আপনার সমস্যা থেকে উৎরাতে গেলে মাথায় চাপ নিলে হবে না, মাথাটাকে কুল রাখতে হবে, ঠান্ডা হয়ে যে সমস্যাকে সমাধান করতে। এইটা বক্তব্য আমার। আর এই বক্তব্য দিলে তো আর তৃণমূলের কোলে উঠে লোক করবে না। ওই জন্য কিছু তৃণমূলের ভাতাজীবী আছে, তারা আমাদেরকে কিস্তি খারাপি করছে। আচ্ছা, শওকত মোল্লা বললেন যে 2026 বিধানসভা ভোটে আব্বাস সিদ্দিককে, ক্যানিং পুরুষ দুই ভাইকে 2 বিধানসভাতে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, যে হারিয়ে বাড়ি পাঠানো হবে। কিন্তু আমরা দেখেছি স্কুল ভোটকে, মাদ্রাসা ভোটে, সেখানে কিন্তু আইএসএফ নমিনেশন দিতে পারেনি থানার সামনে। তারপরে তিনি সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে গণতন্ত্রকে বিপন্ন করে সবুজ আবির মারছে। কতদিন ভাই? লাঠি সুতা বন্দিস্থল দিয়ে চিরস্থায়ী হওয়া যায় না। হিটলারের ইতিহাস করবেন, জার্মানিরা চেয়েছিল সারা পৃথিবীতে এক জাতি থাকবে, একটাই থাকবে, সবটা চেয়েছিল। কিন্তু আজকে কি দেখেন, হিটলার ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তো এই ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি মনে করে সবটা হয়ে যাবে, অত সহজ নয়। ডায়লগ 2026-এ আমরা বুঝিয়ে দেবো।